এই ঘোষণাটা কালকে সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন যে এই ব্যাপারে কয়েকদিন আগে একজন সংসদ সদস্য দাবি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শক্রমে এই বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে। প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচড বাথরুম, আসবাবপত্র সহ এমপি মন্ত্রীদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এই কক্ষের নামটি হবে পরিদর্শন কক্ষ, কারণ সংসদ সদস্যদের নামে কক্ষ বরাদ্দ দেওয়ার বিধান নেই। সংসদ সদস্যরা ওখানে বসে প্রয়োজনীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ এবং সময় ব্যয় করবেন। কোনো সংসদীয় আসনে একাধিক উপজেলা থাকলে সব উপজেলায় ওই এমপিদের অফিস থাকবে, তিনি বসতে পারবেন। তো যাই হোক, এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাইছে হাসনাত আব্দুল্লাহ। তারপর গাড়ির ব্যবস্থাও করছে, বলছে যে আমরা লজ্জায় একটা কথা বলি না, এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা বলছি, সেটা হচ্ছে যে আমাদের ইউনো মহোদয়ের একটা উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমাদের ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদের যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা একটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিচ্ছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয়, মানুষের কাছে যাইতে সুবিধা হয়। তখন এটা এমপিদের গাড়ি সুবিধা সংক্রান্ত সালাউদ্দিন আহমেদ বলছেন যে এই ব্যাপারে নির্দেশনা আছে যে গাড়ি শুল্কমুক্ত গাড়ি না দেয়া। যাই হোক, তিনি গাড়িও চাচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যানরা যখন নির্বাচিত হয়ে তারা ওই উপজেলা পরিষদে বসবেন, এমপি বসবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কি স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা, তাদের আপত্তি থাকবে কিনা, এমনিতেই মানে নেতায় নেতায় যে দ্বন্দ্ব, তাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবার এমপি দুই বলয় বিভক্ত হবে, সেখানে দ্বন্দ্ব সংঘাত হয়ে মানে উপজেলা পরিষদের যে কার্যক্রম সেটা ব্যাহত হবে কিনা, অনেকগুলো চিন্তার ব্যাপার আছে। বিষয়টা ভালো যে একটা উপজেলা পরিষদে যদি সেখানে এমপি থাকেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকেন, তারা মিলে একটা এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন। যদিও এমপিদের কাজ হচ্ছে তারা আইন করবেন, তাদের লোকাল পর্যায়ে কোনো কিছুর মধ্যে জড়িত থাকার কথা না, সেটার জন্যই তো মানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তাদের কার্যক্রম। কিন্তু আমাদের ব্যবস্থাপনায় হলো এই যে স্থানীয় লোকাল উন্নয়নে এমপি মন্ত্রীদের একেবারে প্রত্যক্ষ যোগাযোগ থাকে। এখন সেই কাজটা করতে যে যখন উপজেলা পরিষদের কক্ষ থাকবে তখন তিনি সেই কাজটা করতে যাবেন। আবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের মানে আইনগত বা সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সেটা করা, সেটা নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয় কিনা। এমনিতেই যদি সমন্বিতভাবে করা যায় তাহলে ভালো। এই কাজটা অতীতে হয়নি। এখানে দেখা গেছে যে এমপি বনাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এই দ্বন্দ্ব সংঘাত সবসময় দেখা গেছে। এখন এই উপজেলা পরিষদে এমপিদের বসার ব্যবস্থাটা, এইটা উপজেলা পরিষদের চেয়ারম্যানরা, রঙ্গনির্বাচিত চেয়ারম্যানরা কিভাবে নেবেন এটাও ব্যাপার আছে। এটার ব্যাপারে একটা সমন্বিত একটা নীতিমালা হইলে আমার ধারণা যে এই সংকটের বা এই দ্বন্দ্বের সুরাহা হয়। দর্শক।